আসসালামু আলাইকুম। বর্তমান ডেলিভারির কাজ, কোম্পানির ডিউটি কোনোটাই তো নাই, তো কই বাসায় বইয়ে বইয়ে যদি খাওয়া দাওয়াটা ঠিক মতো টাইম মতো না করতে পারি, তাই 10টার দিকে চাল ধুয়ে ভাত বসাই দিয়ে আর এদিকে ব্যাগপত্র সব গুছ করে রাখছি, খালি গাড়ি আইলেই চলে যাবো জাম করে। এই জন্য পানি ফুনি কোনো কিছু কিনি নাই, সোডা একটা বোতল আনছিলাম, মনে করছিলাম তো 2-1 দিনের ভিতরে যাওয়া পারবে, কিন্তু এখন দেখি কয়দিন থাকা লাগে কইতে পারি না। আপনাকে দোয়ার জন্য মন কয় দিন আরো আস্তে আস্তে বাড়তে আসে। যাই হোক, ভাত বসাই দেওয়ার পর মুরগি আর মিষ্টি কুমার আনছিলাম, এইটি পাক করলাম আর পাক শাক শেষ করে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া শেষ করে বই বই টেনশন করতেছিলাম, এদিকে সাদিক রাই কইতেছে মিয়া টেনশন না করে বাংলাদেশের খেলা চলতে আছে, খেলা দেখেন মন ভালোই যাইবে না। আমি কই এই কথাটা কই তো আপনি দেশের লস করছেন, আমি যে দল সাপোর্ট করি জীবনেও হে দল যেতে না। যাই হোক, কথা আর কাজে মিল রাখিয়ে রাত্রের খাবার জন্য রুটি আনলাম আর রুটি খাইয়ে বইলাম। এর ভিতরে দেখি আমাকে বাসার সামনে ইস্তারায় পার্টি হয়েছে, এই জায়গায় দিয়ে সৌদি খ্যাপসার সাহান লইয়ে খারা আমাকে দরজার সামনে। এই দেশের সিস্টেম আছে, খাওয়া দাওয়ার পরে খানাগুলা ফালায় না, আর খানাগুলো এমন ভাবে খায় যেন অন্যজনে খাইতে পারে। খানা দেখে আমি কই এখন তো খাওয়া সম্ভব না, এইমাত্র রুটি খাইছি আর এই খানা খাইলে তো পেটের চর্বি 3 গুণ বাড়বে। মনে মনে কই হেরা 2-3 ফির হাতলি বই পড়বো, খানা দেখে আমারও লোভে খাইতে মন চাইতেছে।